إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর ভেতরে একটি অন্যতম নাম হচ্ছে আল ফাত্তাহ। এই নামটুকু যেমন চাঞ্চল্যকর এবং মনোযোগ আকর্ষণকারী ইন্টারেস্টিং, তেমনি এটা বোঝা অনেক কঠিন। এই কারণে শ্রোতাদের কাছে আমার নিবেদন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমরা উচ্চারণ করি আল ফাত্তাহ, এটা শুনে বাংলাদেশি শ্রোতাদের মনে একটু প্রতিক্রিয়া হয় যে কেন এভাবে উচ্চারণ করা হচ্ছে। এটি আমাদের কোনো পছন্দ নয়, বরঞ্চ এটি হচ্ছে আরবি ভাষা, যে ভাষায় কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তাতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই সেটার উচ্চারণ হবে। বাংলা ভাষার প্রেক্ষাপটে উচ্চারণটা হয়তো শুনতে একটু বেখাপ্পা লাগতে পারে। এই কারণে আপনারা সেটাকে সেভাবেই দেখবেন। কেননা আল ফা তা মুশাদ্দাদ ফাতহা আলিফ হা আল ফাত্তাহ। তো এই নামটুকু কোরআনুল কারীমে নাম হিসাবে একটি জায়গায় এসেছে, একটি সূরায়, সেটি হচ্ছে সূরা সাবা আয়াত নাম্বার 26। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হাক্কি ওয়া হুয়াল ফাত্তাহুল আলীম। যে আপনি বলুন যে আপনার যে রব, আপনার পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, একত্র করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। ফয়সালা অর্থাৎ মীমাংসা করে দেবেন। তিনি হচ্ছেন ফয়সালাকারী। এই বাংলাতে যদি আপনাদের ভালো না লাগে, কেননা ভাষা এই শব্দটা উর্দুতে বেশি ব্যবহার হয়, বাংলাতেও হয়, মীমাংসাকারী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, সর্বজ্ঞ। তাহলে আল ফাত্তাহ এই কথাটার এই আয়াতে অর্থ হচ্ছে যে ফয়সালাকারী অথবা মীমাংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তিনি বলছেন, যখন তিনি মানুষদেরকে সমবেত করবেন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। সুম্মা ইয়াফতাহু, এই যে ইয়াফতাহু অর্থাৎ তিনি খুলে দিবেন। এখানে ইয়াফতাহু কথাটার অর্থ হচ্ছে তিনি বিচার করবেন, মীমাংসা করে দেবেন, ডিস্টিংগুইশড করে দেবেন, পৃথক করে দেবেন ভালো মন্দ। এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জিত হয়েছে তাকে একদিকে, এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এবং তার রহমত থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আলাদা করে দেবেন। ইয়াফতাহু এই শব্দ থেকেই আল ফাত্তাহ এসেছে, অর্থাৎ ফাতহা। তো এই যে শব্দটুকু এসেছে, এটা কোরআনুল কারীমে সূরা আল আ'রাফ আয়াত নাম্বার 89, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, যে প্রত্যেকটি বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আলাল্লাহি তাওয়াক্কালনা, আর আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই পরিপূর্ণ ভরসা করেছি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। এখানে সর্বশেষে বলা হচ্ছে যে হে আমাদের রব, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে আপনি মীমাংসা করে দেন, ফয়সালা করে দেন, যা যথার্থ ফয়সালা হবে। রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা, মানে এখানে একটা মানে নবীর কাহিনী বর্ণনা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে যে বিচার ব্যবস্থাপনা সেটা করে দিন। বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন, যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম মানে মীমাংসাকারী। তাহলে প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ইয়াফতাহু করেন, অর্থাৎ মীমাংসা করেন, ফয়সালা করেন, এবং তার সৃষ্ট মানুষ সেও ফয়সালা করে। তাহলে এই যে গুণ, এই গুণের কিছু অংশ মানুষও করে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে করেন তা নয়, তিনি হচ্ছেন। তাহলে এটার বাংলা অনুবাদ হওয়া উচিত ছিল যে আল্লাহ আপনি হচ্ছেন ফয়সালাকারীদের ভেতরে শ্রেষ্ঠতম। জানি না বাংলা ভাষায় এটার কিরকম অনুবাদ হয়েছে, কিন্তু অনুবাদটা হবে যে আরো ফয়সালাকারী আছে, আরো মীমাংসাকারী আছে। মানুষের ভেতরেও মীমাংসাকারী আছে। আমরা নিজেরা অনেক কিছু মীমাংসা করি। আমাদের বিচারক রয়েছে সমাজে, তারা মীমাংসা করে দেয়। মুরব্বী রয়েছে, তারা মীমাংসা করে দেয়। শিক্ষক রয়েছে, তারা মীমাংসা করে দেয়। তাহলে সব মীমাংসাকারীরা আছে, তারাও ইয়াফতাহ করছেন, মীমাংসা করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? ওয়া আনতা খায়রুল ফাতিহিন, তিনি হচ্ছেন আল ফাত্তাহ, তিনি হচ্ছেন ফয়সালাকারীদের ভিতরে উত্তম ফয়সালাকারী। কিন্তু দুঃখের বিষয়, কোরআনুল কারীমে বাংলা ভাষায় এভাবে অনুবাদ হয়নি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালাকারী, এই অনুবাদ যথেষ্ট নয়। যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই আমাকে জানতে হবে যে অন্যদের ভিতরেও এই গুণ থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে উত্তম। যেমন আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মীমাংসাকারী ছিলেন। কুরআনুল কারীমে তার প্রমাণ রয়েছে, হাদিসে তার প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার যে চারজন খুলাফা রাশিদুন, তারাও মীমাংসাকারী, বিচারকারী ছিলেন। তাহলে মানুষের ভিতরেও বিচারকারী আছে, কিন্তু এখনো আছে, আগেও ছিল। তাহলে সমস্ত বিচারকারীর ভেতরে উত্তম বিচারকারী হচ্ছে আল্লাহ, ওয়া আনতা খায়রুল ফাতিহিন। তাহলে অনুবাদটুকু দয়া করে ঠিক করে নেবেন, কেননা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই যে আল ফাত্তাহ, এর আরেকটি দিক রয়েছে, যে এটা শব্দ থেকে যেটা আসে, যে যেটাকে বলা হয় খুলে দেওয়া, উন্মোচন করা, উন্মুক্ত করা, মানে খুলে ফেলা। তো এটা হচ্ছে এটার রুট শব্দ ফাতাহা, মানে হচ্ছে ওপেনার। এটি হচ্ছে এর আরেকটি অর্থ, শাব্দিক অর্থ রিভিলার। যেমন আবার আরেকটি হয় যে গ্র্যান্টার অফ সাকসেস, মানে যিনি সফলতা দান করেন। তাহলে ফাতাহ, ফাতাহ এই শব্দটার 5টি অর্থ ব্যাকরণ থেকে আসে। একটি হচ্ছে খুলে দেওয়া, মানে আনলক করা, যেটি আবদ্ধ রয়েছে সেটাকে চাবি দিয়ে খুলে দেওয়া। এই কারণেই আরবি ভাষায় ফাতাহ হচ্ছে খুলে দেওয়া, আনলক করা। সেই কারণে চাবিকে আরবিতে বলা হয় মিফতাহ, মিফতাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে অদৃশ্যের চাবি কাঠি,
যে মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে অদৃশ্যের চাবি। তাহলে ফাতাহার একটি অর্থ হচ্ছে আনলক, আনফোল্ড, অর্থাৎ খুলে দেওয়া, খুলে ফেলা। তারপরে হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে টু মেক ভিক্টোরিয়াস, মানে হচ্ছে বিজয় দান করা। যে ফাতহুন, আমরা জানি যে মক্কা বিজয় আমরা অনেকে পড়ি, বাংলাতে ওরা বলে যে মানে ফাতহু মক্কা, ফাতহু মক্কা এভাবে বলা হয়। অনেকে চলিত ভাষায় ফতে মক্কা বলে, কিন্তু ফাতহ মক্কা মানে মক্কা বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে পরিষ্কার করে দেন, ব্যাখ্যা করেন। এটি হচ্ছে 3 নম্বর অর্থ, যে তিনি খবর দেন, তিনি প্রকাশ করে দিচ্ছেন, তিনি ব্যাখ্যা করে জটিলতাকে মানে উন্মোচন করে দিয়েছেন। জটিলতা ছিল কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন। এটা হচ্ছে 3 নম্বর অর্থ। 4 নম্বর হচ্ছে বিচার করা, সিদ্ধান্ত নেওয়া, মানে ভালো এবং মন্দ অথবা সাদা এবং কালো, এইভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার বিবেচনা করে তাদেরকে পৃথক করে দিচ্ছেন, পার্থক্য নির্ধারণ করে দিচ্ছেন। এটি হচ্ছে 4 নম্বর অর্থ। আর 5 নম্বর অর্থ হচ্ছে যে কোনো কিছুকে অনুমোদন করা, আসতে দেওয়া, অনুমোদন করা, দান করা। তাহলে আমরা অনেকগুলো মানে অর্থের ভিতরে যেটি ফাতাহ, ফাতাহ এই শব্দটির 5টা অর্থ পাই। তাহলে ফাতাহ রুট যেই মূল শব্দ, এর 5টি অর্থ। কিন্তু কুরআনুল কারীমে যেভাবে এসেছে, যেমন ফাতাহ মীমাংসা করা, ফাতহুন সাফল্য, বিজয়, ফাতহা অর্থাৎ খুলে দেওয়া। এখন আসুন আমরা একে একে এগুলোর এর উদাহরণগুলো আমরা একটু জেনে নিই। তাহলে ফাত্তাহ এই কথাটা মানে এই নামটা এত মানে আপনাদের ভালো লাগবে, মানে যদি বুঝতে পারেন এটাতে আপনার প্রচুর আগ্রহ সৃষ্টি হবে, এটা একদম নিশ্চিত। এবং এটা বোঝার চেষ্টা করুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি নাম যেটার ভিতরে বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্য মানে একটি মানে সুন্দর ফল, ধরুন যে তার অনেকগুলো স্বাদ এবং দেখতে সুন্দর, এর অনেকগুলো ডাইমেনশন রয়েছে। প্রত্যেকভাবে এই শব্দটাকে ব্যাখ্যা করা যায় এবং একটার সাথে আরেকটির কোনো মিল নেই। আল ফাত্তাহ এমন একটি আল্লাহর নাম, এটি এত সুন্দর যে এটা আমাদের সবার দরকার, কিন্তু আমরা বুঝতে পারছি না। শুধু 2টি শব্দের অনুবাদ হয় না, যে মীমাংসাকারী এবং উন্মুক্তকারী, এটি হবে না, বরঞ্চ এর 5টি অর্থ রয়েছে। এর প্রত্যেকটারই উদাহরণ রয়েছে, আমরা একে একে করে শিখে নেই। প্রথমে আসুন যে উন্মোচনকারী, এই যে ফাতাহ, ফাতাহা, ফাতাহ খুলে দেওয়া, যে কোনো জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজাইনা, খাজানা, খজিনা মানে আল্লাহর যে ধন ভান্ডার, বিভিন্ন কিছু রিজক এবং তার মানে রহমত, তার মার্সি, তার অনুগ্রহ, তার নৈকট্য ইত্যাদি, তার দয়া, তার করুণা, তার স্নেহ, সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভান্ডারে, খাজাইন বিভিন্ন ভান্ডারে আটকিয়ে রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এই যে দরজাটা খুলে দিচ্ছে, সম্ভাবনার দরজাটা খুলে দিচ্ছে, তিনি হচ্ছেন আল ফাত্তাহ, খুলে দেওয়া। উদাহরণ হিসাবে প্রথমেই লিখে নিন যে যেমন ধরুন কুরআনুল কারীম, এটি হচ্ছে এমন একটি কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতির জন্য মানে হুদা, পথ নির্দেশনা রেখেছেন। এখন এই কুরআনুল কারীমের ভিতরে আপনি যখনই ঢুকতে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে আপনার কাছে মেলে ধরছে, পরিষ্কার করে দিচ্ছে। কিসের মাধ্যমে? সূরা ফাতিহা। দেখুন এই ফাতিহা শব্দটা কিন্তু সূরা ফাতিহাতে নাই। আপনারা সবাই জানেন যে কোরআনের
সূরাগুলোর নাম হয়েছে এভাবে অধিকাংশ সূরাতে যে ওই শব্দটা কোরআনে আছে। যেমন সূরা বাকারা, এই বাকারা, এই যে গাভী, এই শব্দটা সূরা বাকারায় আছে। তাহলে মানে সূরা ফাতিহা এমন একটি সূরা, কিন্তু এই সূরাটার ভিতরে ফাতিহা শব্দটা নাই, কিন্তু এর গুরুত্ব এত অসীম, এত ব্যাপক। এর ব্যবহারিক দিকটা হচ্ছে আল্লাহ হচ্ছেন আল ফাত্তাহ। এই কারণে তিনি তার কিতাবের শুরুতেই যে খুলে দিয়েছেন, যে সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন, সেই সূরাটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন আল ফাতিহা। তাহলে সূরা ফাতিহা মানে হচ্ছে কোরআনটা আপনার সামনে খুলে যাচ্ছে। আমরা প্রতিটি নামাজ যখন আমরা পড়ি, আমাদের উপাসনা, ইবাদত, এটা খুলে যাচ্ছে, শুরুতেই হচ্ছে ফাতিহা। তাহলে আল ফাত্তাহকে যদি আমরা পেতে চাই, তিনি আমাদের জন্য যে রহমতটা খুলে দিবেন, আমাদেরকে পথ নির্দেশনা, হুদা, হিদায়া দান করবেন, এই যে খুলে যাচ্ছে হিদায়ার সম্ভাবনা, এটাই হচ্ছে ফাতিহা। এই কারণেই ওই সূরাটার নাম হচ্ছে ফাতিহা, খুলে দেওয়া। যেমন অনেক জায়গায় রোজা আমরা যখন রাখি, মানে এমন একটা কন্ডিশন, রোজা যখন আমরা রাখি, আমরা রোজা রেখে মানে মুখের এবং মননের, মেধার, শারীরিকভাবে, মানসিকভাবে সব কিছুতে আমরা খুবই ধৈর্য ধরি। সার্টেন জিনিস, নির্দিষ্ট কিছু কথা, কাজ আমরা করি না। কিন্তু যখনই রোজাটা খুলে ফেলি, যদিও আমরা পানি খাই, কিন্তু দেখুন কাজটাকে কিন্তু বলা হচ্ছে ইফতার, ফুতুর। মানে হচ্ছে আরবি ভাষায় ইফতারকে বলা হয় ফুতুর। ইফ মানে ইফতাহ, মানে খুলে ফেলা, রোজাটা খুলে ফেলছে। ইফতার, ফুতুর এভাবে এসেছে। তারপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন ধরুন যে নামাজের ভিতরে যদি ইমাম ভুল করে, তাহলে আমরা কি করি? পিছনে মুসাল্লি যারা থাকেন, মামুম, তারা মানে আমাদের বাংলার সমস্যায় যেটা কি, লোকমা দেয়। অনেকেই হয়তো জানেন না, কেননা আমাদের বোনদের অনেকেই হয়তো এই নামটাই হয়তো জানে না, কিন্তু পুরুষদের ভিতরে এই নামটা ব্যাপক জনপ্রিয়। যে ইমাম সাহেব ভুল করেছে, পিছন থেকে একজন লোকমা দিয়েছে, লোকমা। এটা বাংলা কোনো শব্দ না, এটা এসেছে ওই যে আমাদের মানে সমস্যাকারী এই উর্দুওয়ালাদের কাছ থেকে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি আপনার ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে লোকমা দেওয়ার আরবি কি, দেখবেন সে ঠিক মতো বলতে পারবে না। এই যে ইমাম সাহেব যে আটকে গেছে, মানে কিরাত পড়তে গিয়ে জটিলতা হয়েছে, লুবিসাত বলা হয়, জটিল একটা মানে কন্ডিশনে পড়ে গেছে, ইমাম সাহেবকে মানে পিছন থেকে মামুমরা খুলে দিচ্ছে। এটাকে হাদিসের ভাষায় বলা হয় আল ফাতহু আলাল ইমাম। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, বাংলা অনুবাদ যদি দেখেন 115 পৃষ্ঠা, ইমামের প্রতি উন্মোচন দানকারী। দেখুন উপরে লেখা আছে যে এটাকে বলা হয় ফাতহ করা, ইমামের উপরে ফাতহ করা, অর্থাৎ ইমাম ভুল করছে, সুতরাং ইমামকে খুলে দাও। এটাতে আরবিতে বলা হয় ফাতহু আলাল ইমাম, ফাতহু আলাল ইমাম। এই কথাটাই শেখ আলবানী তিনি শিরোনাম দিয়েছেন তার কিতাবের ভিতরে। তাহলে জটিল জিনিসকে মানে মানুষও খুলতে পারে। যেমন ইমামের জটিলতা হচ্ছে কেরার ভিতরে, মানুষ সেটা খুলে দিচ্ছে। তাহলে কোনো না কোনো ভাবে বিচার বুদ্ধি ছাড়াও কিছু কাজ মানুষ এরকম ইয়াফতাহু করে দেয়। আমরা যেমন কারোর জন্য দরজাটা খুলে দিই এরকম, অথবা মামুম ইমামের মানে ভুল ত্রুটিগুলোকে খুলে তার সংশোধনের একটি দরজা খুলে দিচ্ছে, এই জন্য ফাতহ করছে। তাহলে কোনো কিছুকে খুলে দেওয়া, এটা ফাতাহ।
মানে এখান থেকে এসেছে উন্মোচনকারী। উন্মোচন মানে যেটা খুলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হিজর এখানে তিনি বলছেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুন, যে আমি যদি ওদের সামনে ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামা, যে হেভেন, আমি আবারও আমাদের শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে আসসামা, এটাকে কেন আকাশ বলা যায় না? দেখুন এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে আসসামা এর দরজা আছে। তো আমাদের দরজা, এই যে আমরা যে নীল আকাশ দেখছি, এখানে দরজাটা কোথায়? কোনোদিন কি কেউ দেখেছেন? কোনো মহাকাশচারী কি দেখে এসেছেন যে যারা চাঁদে গিয়েছে অথবা মঙ্গল গ্রহে যে কোনো দরজা আছে? তাহলে কেন এটাকে আকাশ বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিচ্ছেন যে আমি তাদের জন্য আসসামা, তার দরজাটা খুলে দিচ্ছি। দরজাটা খুলে দেওয়াই শুধু আল্লাহ বলেন নাই, বরঞ্চ বলেছেন ফাযাল্লু ফিহি ইয়ারুজুন, তারা দরজাটা খুলে দিলে সেই আসসামার ভিতরে গিয়ে আরোহণ করবে। মানে তার মানে এটা একটা স্ট্রাকচার, এটা একটা অবকাঠামো। মানে আসসামা এটা একটা কাঠামো, স্ট্রাকচার। এখানে উঠা যায়, এখানে আরোহণ করা যায়। আল্লাহ এটা বলেছেন কুরআনুল কারীমে সূরা হিজর আয়াত নাম্বার 14। এই কারণেই আসসামা মানে এই মানে আকাশ হয় না, কেননা আকাশের কোনো দরজা নাই। আকাশটা নীল দেখা যায়, এর কারণ হচ্ছে যে সাদা আলো, হোয়াইট লাইট, এটার ফিজিক্সের পদার্থবিদ্যা যারা জানেন, ছাত্রী যারা, মানে তারা জানেন যে আলোটাকে 7টা আলোতে ভাগ হয়। এটা প্রিজমের ভিতরে দিয়ে গেলে একটা স্ফটিক, এর ভিতরে দিয়ে আলোটা অতিক্রম করলে 7টা আলো হয়। এর একটি ব্লু হচ্ছে সবার নিচে এবং লাল হচ্ছে মানে ইত্যাদি। আমি এর পদার্থবিদ্যা ক্লাস নিচ্ছি না, কিন্তু ওই যে দুপুরের সময় ওই নীল ওয়েভ লেংথ, যে লাইটের যে ওয়েভ লেংথ, সেটা অনেক মানে যে লেংথের যে লেংথ, এই কারণে দুপুরের সময় নীল দেখা যায় আর মাগরিবের সময় আকাশটা লাল দেখা যায়। এটা আলোর বিচ্ছুরণ, যে ধূলিকণাতে আলো পড়ে প্রতিফলিত হচ্ছে, সেখান থেকে আমরা নীল এবং লাল দেখছি। তাহলে এটি আকাশ নয়, বরঞ্চ এটি হচ্ছে হেভেন, এবং তার রয়েছে দরজা, এবং যেটা আল্লাহ খুলে দেন এবং খুলতে পারবেন। খোলার কথাটা বলেছেন, যদি আমি তাদের সামনে হেভেনের দরজাটা খুলে দিতাম তাহলে তারা উপরে উঠতো। কাদের সম্পর্কে বলেছেন? অবিশ্বাসীদের সম্পর্কে বলেছেন যে তারা এটা করত। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাতাহ মানে হচ্ছে অনেক ধরনের অর্থ আমাদের সামনে চলে এসছে। যে দরজাটা মানে আবদ্ধ, সেই দরজাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন তাহলে কি হবে? এই জিনিসগুলো আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমরা দেখি যে আমরা যে কিতাবটা অনুসরণ করছি, ফিকহুল আসমাউল হুসনা, শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কি বলছেন? মা'না হাযিহিল ইসম, এই নামের অর্থ হচ্ছে যে আল্লাযী ইয়াহকিমু বাইনা ইবাদিহি বিমা শাআ। এই নামের একটি অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবে তিনি হুকুম করেন তার বান্দাদের ভেতর। ওয়া ইয়াকদিয়া ফিহিম বিমা ইউরিদু, যেভাবে তিনি চান সেভাবে তিনি কদর নিযুক্ত করেন, নির্বাচিত করেন, ডিক্রি করে দেন। ওয়া ইউমুন্নু আলা মান ইয়াশা'উ মিনহুম বিমা ইয়াশা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ যাকে খুশি তাকেই তিনি দিচ্ছেন। লা রাদ্দুহু লিহুকমিহি, তার এই ইচ্ছাটাকে
রুখে দেওয়ার কেউ নাই। ওয়ালা মুআকিবুন লিকাদাই ওয়া আমরিহি, এই যে তাকদীর, এই যে তার আদেশ, এটাকে সমালোচনা করাও কারোর অধিকার নাই, কেউ করতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ফাতির, মা ইয়াফতাহি আল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহ ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতির আয়াত নাম্বার 2। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই আয়াতে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে মানে এই ইয়াফতাহুল্লাহ এর একটি অর্থ হচ্ছে অনুগ্রহ, আরেকটি অর্থ সেটা আমরা প্রথমে বলেছি যে 5 নাম্বার হচ্ছে যে তিনি গ্রান্ট করেন। তাহলে আরেকটি অর্থ আছে ইয়াফতাহুল্লাহ লিন-নাসি মিন রাহমাতি, তাহলে রহমত থেকে যখন জিনিসগুলো আমাদের কাছে আসে সেটাই হচ্ছে যিনি করেন তিনি হচ্ছেন আল ফাত্তাহ। এবং এই রহমত, এটাই আল্লাহ বলেছেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি রাহমাতিন, মানে মানুষের জন্য যে রাহমা, এটাই রহমা, অনুগ্রহের যে ভান্ডার উনি যদি খুলে দেন ফালা মুমসিকালা, তাহলে কেউ এটাকে ফেরাতে পারবে না। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লা, আর তিনি যদি বারণ করে দেন তাহলে কেউ আমাদেরকে রহমত প্রেরণ করতে পারে না। কোনো পীর সাহেব অথবা কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো শায়েখ, পিতা মাতা কেউ করতে পারে না। এই কারণে স্নেহ, মায়া, মমতা, অনুগ্রহ, আপনি যেটাই আপনি চান, মনে করেন আপনি সংসারে মানে স্বামী অথবা স্ত্রী হিসাবে কাজ করছেন, এখন আপনি একজনের অনুগ্রহ চাচ্ছেন, ওই অনুগ্রহটাও পাবে তখনই যদি আল্লাহ ওই ইয়াফতাহে লিন-নাস, যদি রহমতের দরজাটা যদি উনি খুলে দেয় তাহলেই পাবে। মানে আমি আমার কাজের জায়গায় আমার বস যদি আমার উপরে অনুগ্রহ করবে কিনা সেটাই হচ্ছে আল্লাহ যখন রহমতের দরজাটা খুলে দিবে। আর আল্লাহ যদি খুলে দেয় মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মিন রাহমাতি, তাহলে কেউ এটাকে মানে বাধা দিতে পারবে না। ফালা মুমসিক লাহা, এটাকে বারণ করা সম্ভব নয়। আর তিনি যদি রহমতটা না দেন, মানে আল্লাহ রহমতের উল্টো হচ্ছে গাদিবিল্লাহ, যে আল্লাহ যদি রাগ হয়ে যান তাহলে ফালা মুরসিলা লাহু, তাহলে এই রহমত কেউ প্রেরণ করতে পারবে না মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাহলে এই আয়াতকে সামনে রেখে আমরা যেটা শিখতে পেরেছি যে আল ফাত্তাহ, এই যে নামটা, এই নামটা মানে শিখে আবার মানে আমাদের সমাজে কিছু মানে তদবির বের হয়েছে। এই তদবিরের হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে। শুনুন প্রিয় শ্রোতা, তদবির করুন আর যেটাই করুন না কেন সেটা কিন্তু এক ধরনের দোয়া। আর হাদিসের ভিতরে এসেছে আর দোয়া হুয়াল ইবাদা, এটি হচ্ছে সহিহ হাদিস। দোয়া হচ্ছে ইবাদা। তাহলে ইবাদত দলিল ছাড়া হয় না, তেমনি দোয়া আপনি দলিল ছাড়া করতে পারবেন না। আপনার ভীষণ সমস্যা হচ্ছে যে আপনার মানে পরিবারে ভীষণ সমস্যা, ঝামেলা হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে, বন্ধু বান্ধবীদের সাথে প্রচন্ড মানে সমস্যা হচ্ছে, জটিল হয়ে গেছে জীবন। এখন উভয় পক্ষের ভিতরে একটি যোগাযোগ খুলে দেওয়া, মীমাংসার রাস্তা খুলে দেওয়া, এটা কে করবে? এটাই হবে আল্লাহ করবেন, কারণ তিনি হচ্ছেন আল ফাত্তাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যদি তিনি করেন তখন সেটাকে কেউ মানে রোধ করতে পারবে না। ফাত্তাহ তাকেই বলা হয়। এই যে অনেক সময় আমরা দোয়া করি যে আল্লাহ
এটার মীমাংসাটা যেন করে দাও, আল্লাহ করে দিবেন। কারণ আল্লাহ বলছেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতি, যে আল্লাহ মানুষের জন্য রহমতের দরজাটা খুলে দেন। যেমন উদাহরণ হিসেবে, যে আমরা যখন একে অপরের সাথে নানা কারণে মনোমালিন্য করি, মন খারাপ করি, ভুল বুঝাবুঝি হয়, তখন একজন অন্যজন চায় যে আল্লাহ কোনোভাবে যেন সত্যটা বেরিয়ে আসে, আমি যে ভালো কাজ করেছি, আমি যে আসলেই ভালো, এটা যেন প্রকাশ পেয়ে যায়, এটা যেন মানুষ জেনে যায়। এটা এভাবে চাওয়া যাবে না, খবরদার। আমরা এটা আসছি, এই নামটা এত ডেঞ্জারাস, বিপজ্জনক। এই নামটা ধরে সরাসরি যদি চান তাহলে দুই দিকেই যেতে পারে। এটা যেমন রহমত হতে পারে, আবার আপনার জন্য আযাবের কারণও হতে পারে আসবো। এই কারণেই আপনি যে ডাকছেন আল ফাত্তাহ, এই ডাকাটার সাথে উল্লেখ করতে হবে আপনি ওই ফাত্তাহের কাছে, আল ফাত্তাহের কাছে কি চান, এটা বলতে হবে। শুধু ওই বাংলাদেশি হুজুর তিনি বলেছেন ফজরের নামাজের পরে 10 বার করে আল ফাত্তাহ বলবেন, তাহলেই ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে, চাকরি পেয়ে যাবেন। এগুলো কোনো দলিল নাই, এগুলো দলিলবিহীন। বরঞ্চ এইভাবে চাওয়া যায় না। আসলে এই নামটা এই নামটার ব্যবহার আছে, কিন্তু নামটা থেকে নামের কথাটা ব্যবহার করতে হয়। কিন্তু নামটা ডাকাও যায়, কিন্তু তসবিহ আকারে করা যাবে না, কেননা কোনো হাদিসে নাই। আর এটার একটা সমস্যা হচ্ছে, এই আল ফাত্তাহ এটি কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ফাত্তাহ, আবার মুমিনদের জন্য ফাত্তাহ। ফাত্তাহ আল্লাহ আযাবও খুলে দেন, আবার রহমতও খুলে দেন। তাহলে সাবধান, যে যখন রিউমার ছড়িয়ে যায়, মানে সমাজে ছড়িয়ে যায়, যে মানে নানান ধরনের কান কথা ছড়াচ্ছে, মানুষ অস্থির হয়ে যায় যে আমার মান এবং সম্মান এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ, মানুষ অনেক আজে বাজে কথা বলছে, সেখান থেকে আপনার কি দরকার? আল ফাত্তাহ, সেই আল ফাত্তাহ তিনি রহমতের ফাত্তাহ যখন খুলে দিবেন, তখনই আসল জিনিসটা প্রকাশ পেয়ে যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ ছিল, যে অপবাদকে ইফক বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন পর এই অপবাদকে মুক্ত করে দিলেন। মানে তিনি আয়াত নাজিল করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশুদ্ধতা এবং তার যে মানে মানে তিনি যে নিষ্পাপ, সেটাকে প্রকাশ করে দিলেন। তাহলে এই যে প্রকাশ করে দিচ্ছেন, এটা সাথে সাথে কিন্তু হয় নাই। যখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই অপবাদ, মানে রিউমারটা ছড়াচ্ছে, ইফক, তখন কিন্তু সাথে সাথে সেটা হয়নি, কিন্তু অনেক দিন লেগেছে। এই যে দরজাটা আল্লাহ বন্ধ করে রাখেন, এর অনেক কারণ থাকতে পারে, আমরা সেটা জানি না। হয়তো এমনও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকাটাকে পছন্দ করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহকে আপনি ডাকুন, আল্লাহ রহমত কামনা করুন। আল্লাহ দরজাটা বন্ধ করে রেখেছে, আপনার ডাকটা শুনতে চায়। মানে উদাহরণ হিসেবে বলছি, যেমন সদ্য বিবাহিত একজন দম্পতি, মানে সে কাজ থেকে এসে, মানে হাজবেন্ড দরজা খোলার জন্য কড়া নাড়ছে, তো এখন স্ত্রী দরজা খুলছে না, মজা করছে, তাতে আনন্দ শিহরণ হচ্ছে যে দরজা খুলছে না, উভয় পক্ষ কিছুটা মানে আনন্দিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে ওয়ালিল্লাহি মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্ত হচ্ছে অনেক বড়, অনেক বড়। তিনি বান্দার কাছ থেকে শুনতে ভালোবাসেন, তিনি চান যে তোমার মীমাংসা আমি করে দেব, তুমি আমাকে একটু ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে
সেটা পছন্দ করেন। আপনি কেন ডাকছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বারবার চান, আল্লাহ সেটা পছন্দ করে। যদিও মানুষ পছন্দ করে না, সেই প্রেমিকা স্ত্রী হয়তো কিছুক্ষণ পরে রাগ করে উল্টা পাল্টা করে দিবে, দরজা খুলেই দেওয়াটাই বাঞ্ছনীয়, কেননা এরকম করে করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খায়রুল ফাতিহিন, উত্তম বিচারকারী। তিনি হচ্ছেন সমস্ত খুলে দেওয়ার ভিতরে সবচেয়ে উত্তম খুলে দেওয়া। তিনি জানেন যে কখন সেটা খুলে দিতে হবে, কখন রহমার দরজাটা খুলে দিয়ে আপনাকে উদ্ধার করবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা জানতে হবে। খায়রুল ফাতিহিন, এই যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে বাদশা বলেছিল যে তোমার সাজা মুক্তি হয়েছে, তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি জেল থেকে যাব না। হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি ইউসুফের জায়গায় হতাম, রাহিমাহুল্লাহ ইউসুফ, আল্লাহ রাসূল প্রশংসা করেছেন ইউসুফ আলাইহিস সালামের, যে তার কত ধৈর্য, যে তাকে এত বছর জেল খাটার পর যখন বলা হলো যে তুমি জেল থেকে চলে যাও, ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি জেল থেকে যাব না, আমি আমার দোষকে মুক্ত করতে চাই, আমার বিরুদ্ধে যে অপবাদ এসেছে সেটা আমি সেখান থেকে মুক্ত হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফাতহ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানে ইয়াফতাহু, ফয়সালা করে দেন, তিনি যেন উন্মুক্ত করে দেন, সেটাই সূরা ইউসুফের ভিতরে মানে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার দোষকে মুক্ত করে দিয়েছেন, এক পর্যায়ে করে দিয়েছেন। তাহলে ওই যে অনেক পরে খুলে যাওয়া, এটাই হচ্ছে বিষয়। এই কারণেই এই যে মানে আল ফাত্তাহ, এই ফাত্তাহটা আমরা কিভাবে চাইবো এর জন্য কায়দা রয়েছে। আল ফাত্তাহ নামটা এত মজার যে এই নামটা আমরা চাইবো কিভাবে? আমরা এটা দোয়ার ভাষা দিয়ে চাইতে পারি। যেমন মসজিদে যখন আমরা প্রবেশ করি, আবি হুমাইদ ওয়ান আবি উসাইদ রাদিয়াল্লাহু আনহুমা, তাদের হাদিস থেকে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করো তখন তোমরা বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যে আল্লাহ আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ রহমতের দরজাটা খুলে দাও, খুলে দাও। ওয়া ইযা খারাজা ফালিয়াকুল, যখন মানে মসজিদ থেকে বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ফদল মানে অনুগ্রহ মানে গ্রেস আমাকে দান করো। তাহলে আমরা একটা দোয়ার কায়দা দেখলাম যে এই ভাষায় আমরা দোয়া করতে পারি। যেমন মেয়েরা যেহেতু তারা মসজিদে যায় না, এই কারণে তারা বাসায় বসে এই দোয়াটা করতে পারে যখনই তারা মানে মনে চাবে, এবং সেই দোয়ার ভাষাটা এমন যদি হয় তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর যারা ছেলেরা মসজিদে যাচ্ছে তারা যেন অবশ্যই এই দোয়াটা মসজিদে যাওয়ার সময় করে। তাহলে এটি ভাষাগতভাবে এই ভাষাটা এরকম করেও দোয়া করা যেতে পারে, মাঝে মধ্যে করা যেতে পারে, কিন্তু মানে কোনো নিয়ম নীতির মাধ্যমে নয়। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ রহমতের দরজাটা খুলে দাও। অর্থাৎ যে জিনিসটা জানতে হবে যে বলা বাংলায় যদি আমরা বলি আল্লাহ আপনি হচ্ছেন আল ফাত্তাহ, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন, এইভাবে বাংলা যদি আপনি দোয়া করতে চান তাহলে ও আল্লাহ আপনি হচ্ছেন আল ফাত্তাহ, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। এটা আরবিতে বললে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাটা খুলে দেন। তখন আপনি বলতে পারেন আল্লাহ আনতাল ফাত্তাহ, আল্লাহ হচ্ছেন খায়রুল ফাতিহিন, এইভাবে বলতে পারেন, বাংলায় দোয়া করতে পারেন। কিন্তু ফাত্তাহ ইফতাহা বলার সাথে সাথে আপনাকে বলতে হবে যে আপনি রহমত চাচ্ছেন।
আশা করি বুঝতে পেরেছেন। কেননা এর বাকি অর্থগুলো যেমন এসেছে যে হুকুম মানে এই শাসন করা এবং কাদা নির্ধারণ করা, এটাও ফাত্তাহার কাজ। মানে আল ফাত্তাহা অনেকগুলো কাজ করে। কতগুলো কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব কাজ, সেটা আমাদের কিছু করার নাই, সেটাও কিন্তু বুঝতে হবে। না বুঝে সবকিছু, এই কারণেই আল ফাত্তাহা এভাবে সবকিছুর জন্য ডাকা যায় না। কেননা কতগুলো হচ্ছে ইয়াকদিয়া ফিহিম, মানে আল্লাহ কাদা করছেন, তো সেটা তো আমরা ডাকতে পারি, কিন্তু সেটা ডাকার উপায় রয়েছে। এই নামের অর্থ কি হতে পারে? ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব নুনিয়াতে একটি কবিতার আশ্রয় নিয়ে তিনি বলেছেন। এই কবিতাটা আরবি ভাষায়, আমি এর অর্থ করে দেব, কিন্তু আরবিতে কবিতাটা এভাবে পাঠ করা হয়: ওয়াকাযালিকা ফাত্তাহু মিন আসমাইহি ওয়াল ফাতহু ফি আওসাফিহি আমরানি ফাতহুন বিহুকমিন ওয়া হুয়া শারউ ইলাহিনা ওয়া ফাতহুল বিল আকদারি ফাতহু তানি রাব্বুল ফাতহি বিজাইনি কিলাইহিমা আদলান ওয়া ইহসানান মিন রাহমানি। অর্থাৎ এই কবিতায় উঠে এসেছে যে আল ফাতহ আল্লাহর একটি নাম, এবং এই নামের দুটি হুকুম রয়েছে। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। একটি হচ্ছে যে এই যে আল্লাহ ইসলামের যে শরিয়া, এই শরিয়াটা মানুষের সামনে তিনি তুলে ধরেছেন। এই যে খুঁটিনাটি হালাল হারাম, ইবাদত, বিবাহ, উত্তরাধিকার আইন, তারপরে মানে ফৌজদারি বিধিবিধান, মানুষের জীবনের অনেক ধরনের বিধান, মানে এইটা শরিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুন করেছেন। ও ফাতহুন বিহুকমি ওয়া শারউ ইলাহিনা, আমাদের রবের কাছ থেকে এটাই আমাদের কাছে খুলে দিয়েছেন। ওয়া ফাতহুল আকদারি ফাতহান সানি, আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে কাদার, এই যে কাদার সেটাকেও আল্লাহ খুলে দিয়েছেন। সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন, যেটা আমরা পরিবর্ধন করতে পারি না। এটি হচ্ছে কাদার। রাব্বুল ফাতহু, এবং এই দুইভাবেই এটাকে আল্লাহ খুলে দিয়েছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটোর মাধ্যমে যেটা করেন সেটা হচ্ছে আদলান, তিনি সুবিচার করেন, ও ইহসানান, এবং বিচার তো করেনি, বিচারটার সাথে তিনি খুব মানে উৎকর্ষতা, এক্সেলেন্ট ভাবে বিচার করেন। মিন রাহমানি, কেননা তিনি হচ্ছেন রহমান। এই নামের অর্থের ক্ষেত্রে মানে শেখ আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ তিনি নামটাকে ব্যাখ্যা করতে গিয়ে এই কবিতার এই পংক্তিগুলোকে ব্যাখ্যা করেছেন। বিল ফাতহু হুয়াল হুকমুল মুহসিন ওয়াল জাওয়াইদ, অর্থাৎ এই ফাতহু হচ্ছে মানে বিচার করা, এক্সেলেন্সি অর্জন করা, উৎকর্ষতা সাধন করা, এবং মানে জেনারসিটি, জাওয়াদ মানে অবারিত দয়া। ও ফাতহু তাআলা কিসমান, আল্লাহর ফাতহ হচ্ছে দুই রকম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাতহ হচ্ছে দুই রকম অ্যাকর্ডিং টু যে স্কলার শেখ আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন একটি হচ্ছে ফাতহুন বিহুকমি ওয়া দ্বীনি, যে ফাতহুন হুকমি ও দ্বীনি ওয়া হুকমি জাযাই, এটি হচ্ছে একটি ফাতহ, মানে ধর্মীয় কারণের যে হুকুমগুলো, শরিয়ার বিধান, এটাকেও আল্লাহ ফাতহ করেছেন। মানে আমরা এই দিন, এই ধর্ম পেতাম না যদি না আল্লাহ আমাদের সামনে এটি ফাতহ না করতেন। আমাদের এই ধর্মীয় বিধানের সাথে আল্লাহর রয়েছেন প্রতিদান, জাযাই। এটা কিন্তু জাযা, কিন্তু পুরস্কার নয়। আমাদের শ্রোতাদের ভিতরে অনেকেরই মানে হুকমি ও জাযাই মানে হচ্ছে, প্রথম অর্থ হচ্ছে ফাতহুন বিহুকমি দ্বীনি ওয়া হুকমি জাযাই, এটা হচ্ছে একটি অর্থ, মানে বিচার, ধর্মীয় বিচার, শরীয়তের বিচার ব্যবস্থাপনা এবং প্রতিদানের ব্যবস্থাপনা, প্রতিদান,
এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। জাযা মানে হচ্ছে প্রতিদান। আমরা অনেক সময় মানে মানুষকে বলে থাকি জাযাকাল্লাহ, এটা কিন্তু ঠিক নয়। কেন জাযাকাল্লাহ মানে আল্লাহ তুমি প্রতিদান দাও। তো জাযাকাল্লাহ আযাব আর জাযাকাল্লাহ খায়রান আমরা তো বলতে হবে। কেননা খাইরান মানে হচ্ছে আল্লাহ তাকে ভালো প্রতিদান দাও। ওই খাইরান কথাটা বলতেই হবে, না হলে এটা দুই দিকেই চলে যেতে পারে, সাবধান। আপনি যে দোয়া করছেন, ইদানিং টেক্সট মেসেজে বলা হচ্ছে যে জিজিকে, আই ডোন্ট নো কি মিন করছে। যখনই আপনি এটা টাইপ করবেন তখন আপনার ইন্টেনশন থাকতে হবে আল্লাহ তাকে খায়ের দান করুন, জাযাকাল্লাহু খাইরান। কেননা শুধু জাযাকাল্লাহ বললে প্রতিদান, তাহলে এই ফাতহুন পর্যায়ে চলে আসবে। এটা ইকাব হতে পারে, শাস্তি হতে পারে, অথবা খাইর হতে পারে, দুটোই। আমাদের দরকার হচ্ছে আল খাইর। দ্বিতীয় অর্থ হচ্ছে আল ফাতহু বিহুকমিল কাদারি। আর আরেকটি হচ্ছে কাদার, যে কাদরের মাধ্যমে যে আল্লাহ হুকুম দিচ্ছেন সেটি, যেটা পরিবর্তন করা যায় না। এটি হচ্ছে ফাতহু বিহুকমি দ্বীনি। এই যে রিলিজিয়াস যে কাদার, যে হুকুম, এটি হচ্ছে শরঈ মানে শরীয়তের দৃষ্টিতে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে পছন্দ করেন, এটি যে হবে এমন না, কিন্তু আল্লাহ পছন্দ করেন এবং সেটা নির্দেশনা তিনি দিয়ে থাকেন। জামিউ ইহতিজাউ মানে এটা মানে ডিমান্ড থাকে, চাহিদা থাকে আলা সিরাতুল মুস্তাকিম, মানে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য যেই শরীয়তের ব্যবস্থাটা সেটা আল্লাহ তুলে ধরেছেন। এটি হচ্ছে মানে বিহুকমি দ্বীনি ওয়া হুকমি জাযাই। জাযাই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবী রাসূলুল্লাহ আম্বিয়া ওয়াল মুরসালিনদের ভিতরে দেখিয়ে দিয়েছেন যে যারা নবী রাসূলদের শত্রু ছিলেন তাদের প্রতিদান কি আল্লাহ কোরআনে বলেছেন। আবার যারা নবীদের রাসূলদের অনুগামী ছিলেন, তাদেরকে মান্য করেছেন, তাদের প্রতিদান কি সেটাও তিনি তুলে ধরেছেন। আরেকটি হচ্ছে ফাতহুল কাদেরি। ফাতহুল কাদেরি মানে এটা হবেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরে, মানে আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার। আমরা আল্লাহর ইচ্ছার ক্লাসে আলোচনা করেছে যে একটি হচ্ছে আল কাদারি মাশিয়াতিল্লাহি তাআলা, আল কাদারি আল কাউনি, যে প্রাকৃতিক ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হবেই। আরেকটি হচ্ছে মানে আল কাদার শরঈ, শরীয়তের দৃষ্টিতে যে যে শরঈ। তাহলে আল কাদা এটি হচ্ছে যে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ মানে আল কাদারি কাউনিয়া, মানে প্রাকৃতিক কাদর দিয়ে, মানে তাকদীর দিয়ে নির্বাচিত করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সৃষ্টি করেছেন যে সে আল্লাহকে মানবে কিনা, অথবা আল্লাহকে মানে আল্লাহর অবাধ্য হবে কিনা, সেটা হচ্ছে আল্লাহর অপশনাল কাদার, অপশনাল। এটা হচ্ছে আল হুকমি কাদারি মাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর ইচ্ছা দুই প্রকার, একটি হচ্ছে যে ফোর্সফুল ইচ্ছা, মানে মানে মাশিয়াতিল্লাহি কাউনি ওয়াল কাদারি। আরেকটি হচ্ছে মাশিয়াতিল্লাহ শরঈ, মানে আল্লাহর ইচ্ছা হচ্ছে শরঈ। শরঈ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে মানতে সাহায্য করেন। সেটা আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য ভালো চান, সহজ করতে চান, কঠিন করতে চান না। তাহলে এই যে আল্লাহর ইচ্ছা, এটা ঘটবে এমনটা না, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ইচ্ছার অধীন করে দিলেন। এই কারণে হুকুম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের হুকুম দিচ্ছেন, যেটা যাদের কাছে হুকুমগুলোকে তুলে ধরছেন তাদের হচ্ছে মানে শরঈ হুকমি দ্বীনি। আর যারা মানে আল্লাহর মানে নির্ধারিত কাদা পাবেইনি, তাদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে আল্লাহর মানে যে তাকদীর এটা হবেই, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। মাশিয়াতিল্লাহ ওয়াল ইরাদা,
ইরাদ আল্লাহ আর মাশিয়াতিল্লাহ এইভাবেই এসেছে। তো এই এটা আল্লাহ যখন দেন তখন কিছু জিনিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে দেন, আবার কিছু জিনিস আছে যে আল্লাহ সবাইকে দেন না। এটা যেমন ধর্মীয় জ্ঞান যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দেন, কিন্তু ধন সম্পদ যাকে খুশি তাকে দেন। তেমনি হচ্ছে যে আমর ওয়া ইযন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কতগুলো জিনিস করার হুকুম দেন যাকে তিনি ভালোবাসেন তাকে আদেশ করেন যে এটা করো, আর কতগুলো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তৈরি করে দিয়েছেন যে এগুলো আল্লাহর হুকুম মানবেই। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুব রিদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভালো এবং মন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তৈরি করেন, কিন্তু তিনি পছন্দ করেন পবিত্রতা ভালো জিনিসকে। অর্থাৎ এই যে মানে ফাতহুল কাদেরি এটি হচ্ছে দ্বিতীয় অর্থ ফাতহ শব্দের। এটাকে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাহুয়া মা ইয়াকদিরুহু আলা ইবাদিহি মিন খাইরি ওয়া শার, যে ভালো এবং মন্দ সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। ও নাফউ দার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উপকারিতা এবং অপকারিতা দুটো রেখেছেন। ওয়া আতা ওয়া মানা, তিনি দিতেও পারেন আবার এটাকে হোল্ড করে রাখতে পারেন, বন্ধ করে রাখতে পারেন, যেটা আমরা আয়াতের ভিতরে পেয়েছি। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ফি ফাদলিহি ওয়া আদলিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াফতাহু আলা আদাইহি দিদ্দা যালিক, যে আল্লাহর যে শত্রু তাদের ক্ষেত্রে উল্টাটা হবে, কিন্তু আল্লাহ যারা বন্ধু আল্লাযী ইয়াফতাহু লিবাদি তাঈনি খাজাইনু জাওয়াদুহু ওয়া কারুমাহু, যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দানশীলতা প্রকাশ পেয়ে যায় খাজাইন থেকে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ যারা শত্রু তাদের জন্য উল্টাটা হয়। হ্যাঁ, এভাবে আল্লাহ আদল করেন, আদলান ও ইহসান। এই অর্থগুলিও ফাত্তার একটি অর্থ। আবার বলা হচ্ছে যে আল ফাত্তাহ মা'নাইন, এর দুইটি অর্থ অন্যভাবে বলা হচ্ছে। আল আউয়ালান, প্রথম অর্থ ইয়ারজিউ ইলা মা'নাল হুকমি আল্লাযী ইয়াফতাহু বাইনা ইবাদি, এর মানে হচ্ছে যে বান্দার ভিতরে আল্লাহ ভালো মন্দের বিচার করেন, যেটা আলোচনা আমরা আগেই করেছি। ফিকমি ইয়াহকুম বাইনাহুম বিশারঈ ওয়া ইয়াহকুম বাইনাহুম ইসবাতি তাঈনি ওয়া উকবাতি ওয়া আফিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়া এবং আখিরাতে এই যে শাস্তি, এই যে পাপ কর্মের যে শাস্তি বিধান অথবা যেগুলো শরীয়তের বিধান, সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, পরিষ্কার করে তুলে ধরা, তার বিনিময়ে যেটা হবে সেটাকেও তুলে ধরা, সেটি হচ্ছে আল ফাতহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ভালো মন্দের শাস্তি দিয়ে তিনি দেখিয়ে দেন যে তিনি হচ্ছেন আল ফাত্তাহ। তিনি এই কাজটুকু করেন যে হুকুম করেন, নিয়তির বিধান চালান, ন্যায় পরায়ণতার সাথে ভালো মন্দ, উপকার অপকার, সুখ দুঃখ সৃষ্টির মাঝে এভাবেই তিনি এই মানে যে জিনিসগুলোকে মীমাংসা করেন। এটা তিনি হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করে দিচ্ছেন। যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে যখন নবীদের অনুগামীদের ভিতরে এরকম সমস্যা হতো যে আল্লাহ হে রব আমাদের এবং যারা আমাদের বিপক্ষ, যারা অবিশ্বাসী, তাদের ভিতরে আপনি ইয়াফতাহু করে দিচ্ছেন, করে দেন, তো সেটা হয়ে যেত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও সেটাকে তিনি করবেন এবং দুনিয়াতেও সেটা তিনি করেন। ওয়াহাদা দুনিয়া বিআন্না বিনাসরিল হক ওয়া আহলিহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং এই সাহায্যটা যে পৌঁছে, এই
মানে ফাতহর মাধ্যমেই সেটা চলে আসে। আর ইয়াদিল্লু বাতিল ওয়াহলাহু, এবং তিনি লাঞ্ছিত করেন যারা বাতিল তাদেরকে জন্য, ও ইউকিউ বিহিম উকুবাত, এবং তিনি শাস্তিকে কার্যকর করেন, শাস্তিটা যে দেন তিনি সেটাকে কার্যকর করে দেন। এই কারণে যখন আল্লাহ মানে খায়রাত মানে ভালোর দরজা খুলে দেন তখন সেটা খুলেই দেন। মানে ফিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সেটা তিনি করেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফাতিহুল খায়রাত, এই যে খায়রাতের যে দরজা আবওয়াব আল খায়রাত করে দিচ্ছেন আল্লাহ, সবচেয়ে উত্তম কোন জিনিসটা আমাদের কাছে আল্লাহ খুলে দিয়েছেন? আল ঈমান। এটা বুঝতে হবে। ওই স্বর্ণ অলংকার নয়, বড় বড় টাকা পয়সা নয়। আপনাকে আর আমাকে যে আল্লাহর বান্দা করেছে, আল্লাহ যে আমাদেরকে মুসলিমদের ঘরে জন্ম দিয়েছে, সেইভাবে যেন আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর প্রশংসা করার ভাষাটা খুঁজে পেয়েছি, তাকে যে জানতে পেরেছি, সেটাই হচ্ছে উত্তম খায়রাত। সেটাকে আল্লাহ ইয়াফতাহু করেছেন, এবং যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি করেছেন, তাদেরকেই তিনি দিয়েছেন। হ্যাঁ, ও ঈমানিয়াত মা ইয়াসলিহু আহওয়ালাহু, মানে এটা এমন যে এটা সিরাতুল মুস্তাকিম, এর সাথে অন্য কোনো অনুগ্রহের তুলনা হয় না। ইয়াফতাহুল আরবাব মুহাব্বাতু ওয়াল ইকবালু আলাইহি, যে এটাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের সমস্যা মানে মানুষের জীবনে থাকে সমস্ত কিছুকে তিনি সমাধান করে দেন। ওই সমাধানগুলো যতভাবে হওয়া দরকার, প্রত্যেকটা দরকারের যে রাস্তা সেটাকে তিনি খুলে দেন। তিনি নূরের দরজা খুলে দেন। ও আনওয়ারান, মানে ফাহুমান, মানে বোঝাপড়া। ও তারপরে তিনি ইয়াফতাহু আবওয়াব আরজাক, তিনি রিজিকের দরজাগুলো খুলে দেন। ও তারিকুল আসবাব, এবং মানে সম্ভাবনার যতগুলো রাস্তা রয়েছে, পথ ও পদ্ধতি রয়েছে, সবগুলোকে তিনি খুলে দেন। লিল মুত্তাকিন আল আরজাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য রিজিকের রাস্তা খুলে দিয়েছেন। ওয়া ইউতিল মুতাওয়াক্কিলিন ফাওকা মা ইয়াতলুবুনা ওয়া ইউমাল্লিনুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন, যে আল্লাহর উপরে যারা মুতাওয়াক্কিল, যারা নির্ভর করে, তাদেরকে তিনি মানে দিয়ে দিচ্ছেন, সম্ভাবনা দিচ্ছেন। ওয়া ইয়াফতাহু লাহুম আবওয়াবুল মুগলাকা, যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলোকে তিনি খুলে দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দাদের হৃদয়, তারপরে সত্য অনুসন্ধানের জন্য জ্ঞানের দরজা, প্রজ্ঞা ইত্যাদি রহমত, এই যে তিনি খুলে দিচ্ছেন, এই খোলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পথ দেখাচ্ছেন সেটি হচ্ছে আল ফাত্তাহ এর একটি কাজ। এখন আমরা যে আয়াতগুলো একটু দেখব যে এর বিপরীতটা কি আছে। এর বিপরীত হচ্ছে যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এখানে ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যে যখন ওই যে আপনার মুনাফিক এবং যারা মানে মুসলমানদের সাথে মিলিত হতো, তখন তারা বলতো আমরা মুসলমান হয়েছি, পরস্পরের সাথে নিবৃত্তে অবস্থান করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যারা গোপন করেছে সেটাকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সেটা উপলব্ধি করো না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুসলমানদের সাথে মিলিত হতো, যাদের ভিতরে অন্তরে ছিল নিফাক, যারা মুসলমানদের শত্রু ছিল, তারা বলতো আমরা মুসলমান হয়েছি, আমরা ঈমান এনেছি।
কিন্তু তারা যখন পরস্পরে নিবৃতে অবস্থান করত তখন তারা বলতো ওয়াইজা খালা বাদুহুম ইলা বাদিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তখন তারা বলে যে আমাদের রব তোমাদের জন্য যা প্রকাশ করেছে তা কি তাদেরকে বলে দিচ্ছ? অর্থাৎ গোপন করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বের করে দিবেন। এই কারণেই বেশি বেশি করে এই কথাটা বলা ঠিক না। কেননা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন প্রত্যেকেরই নিজেদের কিছু দুর্বল দিক থাকে, যেটা আপনিও প্রকাশ করতে চান না। আবার আপনার প্রতিপক্ষেরও অনেক বেশি অপরাধ আছে, সেটাকে আপনি চান প্রকাশ করতে। কিন্তু আপনি যদি বেশি বেশি করে আল ফাত্তাহকে ডাকেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। কেননা দুটোই আল্লাহ প্রকাশ করে দিতে পারে, তখন তো চরম ভাবে আপনি লাঞ্ছিত হবেন। তার থেকে ভালো এটা এভাবে না চাওয়া, এটার থেকে মানে সাবধান থাকা, তার থেকে বলা এইভাবে বলা। এই কারণেই অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যারা একটু মানে অস্থির হয়ে পড়েন তারা বলে আল্লাহ, আল্লাহকে ডেকে বলে আল্লাহ মীমাংসা করে দাও, আল্লাহ আপনি হচ্ছেন ফাত্তাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আফতাহ আলাইয়া, আল্লাহ আমার উপরে ফয়সালা করে দেন। এইভাবে বেপরোয়া ভাবে দোয়া করাটা ঠিক নয়। কারণ কি? কারণ হলো আপনার দোষগুলিও কিন্তু বের হয়ে যাবে, ওদের দোষ তো বের হবেই, আপনার দোষও বের হয়ে যাবে। এই কারণে কেন বারবারে আল ফাত্তাহ আল ফাত্তাহ করছেন? বুঝে করতে হবে। কেননা আল্লাহ বলছেন যে এখানে ওদের মানে অবিশ্বাসীদেরকেও গোপন কথা আমি বের করে দিয়েছি, যাদের অন্তরে রোগ রয়েছে, ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, হ্যাঁ, যে যাদের অন্তরে অসুখ রয়েছে, মানে সেই সকল মানে পাপী মানে লোকদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে এরা যে তাদের সত্য জিনিসটাকে যে গোপন করছে সেই দিন বেশি দূরে নয়। ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরি মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসররু ফি আনফুসিহিম নাদিমিন। সূরা মাইদা আয়াত নাম্বার 52। যে সেদিন বেশি দূরে নয় আল্লাহ বিজয় প্রকাশ করে দেবেন এবং নিজের পক্ষ থেকে গোপন সমস্ত কিছু প্রকাশ করে দেবেন। মানুষ তাতে লজ্জা পাবে, লজ্জা পাবে। ফি আনফুসিহিম নাদিমিন। তাহলে ফাত্তাহ ডাকতে গেলে সমস্যা আছে। এটা এমন একটা নাম, এটার ভালো দিকও আছে আবার অত্যন্ত জঘন্য দিকও আছে, যেটা অত্যন্ত অপ্রীতিকর, যেটা মানুষকে লজ্জা দেবে, মানুষ অনুতপ্ত হবে, প্রকাশ পেয়ে গেলে লজ্জা পাবে। সেটাও কিন্তু এই ফাত্তাহ আল ফাত্তাহ সেটাও করে থাকেন এবং সেটা করবেন আল্লাহ। এই কারণেই গোপন থাকাটা ভালো। আমরা আমাদের নিজেদের অপরাধগুলিকে যেভাবে গোপন রাখবো, অন্যের অপরাধগুলিও গোপন রাখবো, আর আল্লাহর রহমত কামনা করব। ওই বারবার কথায় কথায় ফাত্তাহকে ডাকবো না, মীমাংসা করে দেন, মীমাংসা করে দেন। কেননা মীমাংসা করতে গেলে বিপদ চলে আসবে। যেমন আল্লাহ বলছেন যে ওগুলো যখন প্রকাশ পাবে তখন মানুষ অনুতপ্ত হয়ে যাবে, অনুতপ্ত হবে, লজ্জা পাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে মানে মানে সবকিছুকে খুলে দেন, তো খুলে দিলে মানুষের কি হয় যে সবকিছু চলে আসে। সবকিছু যখন চলে আসে তার মানে এই নয় যে সবকিছুতে সে বরকত পাচ্ছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতহান আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। সূরা আনআম আয়াত নাম্বার 44। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শাস্তি দিয়েছিল, কিভাবে শাস্তি দিয়েছিল? যে শাস্তি দেওয়ার জিনিসটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কিছুর দরজা তিনি খুলে দিয়েছিলেন। সূরা আনআম এর ভিতরে এসেছে। যেমন আপনারা দেখছেন যে
সূরা আনফাল এর ভিতরে আয়াত এসেছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথ, যদি তোমরা মীমাংসা চেয়ে থাকো তাহলে তোমাদের কাছে সেটা এসেছে। তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথ, তোমাদের কাছে মীমাংসা এসেছে। আয়াত নাম্বার 19 সূরা আনফাল। এর মানে হচ্ছে আবু জাহাল, এই আয়াতে কারিমার আসবাব হচ্ছে যে বায়তুল্লাহর পর্দা ধরে আবু জাহাল যখন কাফের ছিল তখন সে দোয়া করেছিল আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, যে উভয় বাহিনীর ভিতর যেটা ভালো, যেটা সবচেয়ে উত্তম, যেটা হিদায়ার উপরে আছে সেটাকে আপনি বিজয় দান করেন, আর যেগুলো ভদ্র শালীন যেটা উত্তম তার আপনি বিজয় দান করেন। তাহলে দোয়া করেছে আবু জাহেল, হয়েছে উল্টা, মানে আবু জাহালের পরাজয় হয়েছে, আবু জাহেল লাঞ্ছিত হয়েছেন। তাহলে সবসময় আল ফাত্তাহ মানে ইয়াফতাহু, আল্লাহ বলছেন যে তারা মীমাংসা চেয়েছিল আল্লাহর কাছ থেকে। ওয়া ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথ, এই জন্য আমরা যারা সাধারণ, আমরা এখন সাধারণের কাতারে আমরা চলে আসি। যারা আমরা সাধারণ তারা আমরা দেখি যে সমাজে অনেকেই কথা বলার সময় তাদের হুঁশ থাকে না, অনেক সময় ইমোশনালি আমরা বলে ফেলি আল্লাহ একটা মীমাংসা করে দিবে। এই যে আল্লাহ একটা মীমাংসা করে দিবে, এই যে আমরা বলি কথাটা, মানে আরবিতে হবে যে আল্লাহ আমাদেরকে ফাতহ করে দিবেন। এটা কিন্তু ভয়ঙ্কর, কেননা মীমাংসা এমন ভাবে হতে পারে সেটা আমাদের জন্য কল্যাণ হতে পারে, আবার আমাদের জন্য লাঞ্ছনার কারণও হতে পারে। কেননা আমরা গোপনে গোপনে কি করি সেটা আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। এই কারণে মানুষের সামনে লোক দেখিয়ে কনফিডেন্টলি এভাবে আল্লাহর ফয়সালা আপনারা চাবেন না। অনেক সময় ঝগড়াঝাটির ভিতরে এরকম আল্লাহর কসম করে মানুষ এগুলো চায়, কিন্তু সাবধান, এগুলো করা থেকে আপনি বিরত হন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ভালো ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতহান আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যে যখন তাদেরকে উপদেশ করা হয়েছিল তারা যখন ভুলে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর দরজা খুলে দিল। তো সবকিছুর দরজা মানে কি? টাকা পয়সা সম্মান ইজ্জত সবকিছু চলে আসলো। আর সবকিছু চলে আসলে আমরা কি মনে করি যে আমরা খুব ভালো। হ্যাঁ, আমরা আমাদের আকীদা ঠিক নাই, মনে করেন তাওহীদ ঠিক নাই, নামাজের পদ্ধতি ঠিক নাই, প্রচন্ড ভাবে শিরিকের আকীদায় বিশ্বাস করি, তারপরে আমাদের বিদআত থেকে আমরা মুক্ত হতে পারি নাই। তারপরে আমরা দেখি কি যে কার টাকা পয়সা বেশি, বাড়িটা আছে, বাড়িটা কিনেছি, গাড়িটা লেটেস্ট মডেলের, বংশের সবাই নিউ ইয়র্ক কানাডায় থাকে, গর্বে পা মাটিতে পড়ে না, এবং দুনিয়ার যত আরাম ঐশ্বর্য সবকিছু আপনার পদতলে এসেছে, সাফল্য আপনার ঘরের ভেতরে প্রবেশ করেছে। এরকম দুনিয়াবি সবকিছু যদি চলে আসে তাহলে কখনো আপনি মনে করবেন না যে এটি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। আপনি আয়াতটা ভালো করে শিখবেন। এই আয়াত হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ধন দৌলত প্রদান করেছে অথচ সে গুনাহ অবাধ্যতায় অটল, তখন বুঝে নেবে তাকে ঢিলা দেওয়া হয়েছে, তাকে ছাড় দেওয়া হয়েছে, এই ভোগ বিলাসের মাধ্যমে সে কঠোর আযাবে গ্রেফতার হবে। এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে এবং এটি সহিহ। আল্লাহ বলছেন যে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছুকে খুলে দিলাম, একদম আরাম আয়েশ টাকা পয়সা, মানে সুস্বাস্থ্য মর্যাদা মান সম্মান সমস্ত কিছুর দরজা খুলে দিলেন। হাত্তা ইজা ফারিহু, সে উল্লাস করতে লাগলো, খুশি হলো, বিমা উতু আখাযনাহুম বাগদাতান, হঠাৎ করে একদিন তাকে পাকড়াও করা হলো, ফাইজাহুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে গেল। আহা, সমাজে আমরা তাই দেখতে পাই, একেবারে টাকা পয়সা, মানে 100,000 এর মুখ
মানে কথা ছাড়া মুখ থেকে কোনো খই ফুটে না। আরে সর্বনাশ, এই বাড়িটা কিনেছি, এই 10,000 100 কি বলে মিলিয়ন, মানে কথায় কথায় 1000, কোথায় 1 টাকা 2 টাকা, এই 1 2 অঙ্কই তার মুখে আসে না। 1000 কোটি, মানে আরাম আয়েশ, 4টি গাড়ি, 5টি, বছরে 5 বার বাংলাদেশে ভ্রমণ ইত্যাদি, ছেলেকে পাঠিয়েছি চাঁদের দেশে, মেয়েকে পাঠিয়েছি মঙ্গল গ্রহে ইত্যাদি। মানে মানে কত নিয়ামা, কত ব্লেসিং, মানে বলতে থাকে এবং দেখতে থাকে। এতে সে মনে করে যে আবার নামাজও পড়ে, রোজাও রাখে, আপাত দৃষ্টিতে মনে হয় যে সে ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম যদি হয় তাহলে তোমরা ধরে নিও না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খুব প্রিয়। একদিন মাত্র বাকি, হঠাৎ করে আল্লাহ বলেছেন বাগদাতান, উতু আখাযনাহুম বাগদাতান, হঠাৎ করে একদিন তাদেরকে পাকড়াও করা হবে। ফাইযা হুম মুবলিসুন, তারা তখন নিরাশ হয়ে যাবে। এই কারণে আল্লাহ সম্ভাবনার দরজা খুলে দিলে এটা আযাবের কারণ হতে পারে। সুতরাং এই যে এই আয়াতে সূরা আল আনআম আয়াত নাম্বার 44, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সবকিছু চলে আসা লক্ষণ ভালো না। এই জন্য জীবনে কিছুটা যারা কম পেয়েছে তাদের লক্ষণ ভালো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাকরি একটা ভালো দেয়নি, মানে যেটা সে চেয়েছিল জীবনে সেটা সে পায়নি, কিছুটা পরিপূর্ণতা, অপরিপূর্ণ, অতৃপ্তি আছে, এটা ভালো। আপনার যদি কিছুটা কম পান, যেমন কারোর ছেলে নাই, কারোর মেয়ে নাই, কারোর সন্তান নাই, কারো ভালো চাকরি নাই, কারোর একটা মানে ভালো বাড়ি নাই, কারোর একটা ভালো গাড়ি নাই, কারোর বাড়িতে গন্ডগোল, কারোর অসুস্থতা, এই যে অভাব, একটু থাকা ভালো। কেননা আল্লাহ এই আয়াতে কারিমায় বলছেন যে আমি যখন সবকিছু খুলে দিলাম, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, মানুষ একটা জীবনে যা চায় সবকিছু যদি সে পেয়ে যায়, তখন তাকে আল্লাহ যদি পাকড়াও করে, এই আয়াতে এটা এসে যেটা ভয়ঙ্কর, বরঞ্চ এটা থেকে আমরা পানাহা চাই, উতু আখাযনাহুম বাগদাতান ফাইযা হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে পড়বে। এই কারণে মানে ফাতাহ, আল ফাত্তাহ, মানে যে আমরা চাই, ফাত্তাহ সাবধান, এই নামটা অত্যন্ত ভয়ঙ্কর আবার অত্যন্ত কল্যাণকর, এটার দুটো দিক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তারা যখন বলে যে বিচার ফয়সালা, মীমাংসা, এই অর্থ আমাদের ভিতরে, মানে আমাদেরকে করে দেন হে আমাদের রব, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের ভিতরে বিচার করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনে কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউ আল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লাহুম ইউনযারুন, যে ওই যে ইয়াউমুল ফাতহ, ইয়াউমুল ফাতহ মানে হচ্ছে বিচারের দিন। যদিও এখানে মানে আমাদের যে কোরআনের তাফসীর যেটা রয়েছে, কোরআনুল কারীম, এখানে অনুবাদ হয়েছে বিজয়ের দিন। এটি আসলে দুটি অর্থ হবে, যে বিচারের দিনও হতে পারে ইয়াউমুল ফাতহ, কেননা ইয়াউমুল ফাতহ হচ্ছে আল্লাহ যখন বিচার করবেন, মানে ফয়সালা করবেন, মীমাংসা করবেন, ভালোকে ভালো দিকে, যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামের দিকে, যারা অন্যায় করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, তাদেরকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে খাঁটি বান্দা, তাদেরকে আলাদা করবেন। সেদিন তাদের ঈমান আনাটা কোনো কাজে আসবে না। এটা দুনিয়ার ক্ষেত্রে এই আয়াতটুকু এসেছে, যে আমরা দেখতে পাই যে যখন মানুষ অবাধ্য হয়, ঠাট্টা মশকরা করে, তারপরে বলে যে আমি ঈমান এনেছি, মুসলিম, আমি কুফরি করলাম ইত্যাদি, কিন্তু একেবারে যখন আল্লাহর শাস্তিটা চলে আসে,
যেমন ফিরআউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল যে আমি ঈমান আনবো, অর্থাৎ তার জন্য সেটাই একটি কিয়ামা। কিয়ামত হচ্ছে, কিয়ামতের দিনকেও বলা হয় ইয়াউমুল ফাতহ, মানে সেদিনও বিচার মীমাংসা হবে, ইয়াউমুল ফাতহ। হ্যাঁ, এখান থেকে আমরা সেটা বুঝতে পারি। আল ফাত্তাহ, এটার ভিতরে এই বিষয়গুলো আমাদের এসেছে যে ভালো এবং মন্দ সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই মানে হচ্ছে। আমরা যেমন ইস্তেখারার নামাজ যদি আমরা পড়ি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করছি। কারণ কি, মন্দকে কিন্তু আমরা বিতাড়িত করতে পারছি না, কেননা ইস্তেখারার দোয়ার ভিতরে এটা আছে যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যে ইজা হাম্মা আহাদুকুমুল বিল আমর, কোনো কাজে যদি আমরা চিন্তিত হয়ে পড়ি তাহলে ইস্তেখারা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি, এটা যদি আমার জন্য ভালো হয়। আবার দোয়াতে বলা হচ্ছে যে ইন্না হাযাল আমরা শাররুন লি, যদি আমার জন্য এটা খারাপ হয়। তো ভালো হইলে আমরা কি চাই আল্লাহর কাছে, বলি যে ফাকদুরহি, এটাকে তকদিরে রাখো, ওয়াসসিরহু, আমার জন্য এটা সহজ করো, তারপর আমাকে বরকত দাও। আর যদি খারাপ হয় তাহলে ইসরা ওয়াসফিরনি আনহু, আমি যেন সেটা থেকে দূরে থাকি, অথবা ফাসরিফু আননি, আমি যেন ওটা যেন আমার থেকে দূরে থাকে। ওয়াকদুর লিয়াল খায়রা, আর যদি হয়ে যায়, কেননা আল্লাহ হচ্ছেন ফাত্তাহ, এর দুটো দিক, একটি হচ্ছে ফাতহা, ফাতহুন বিহুকমে কাদারি, সেটা তো রুখে দেওয়া সম্ভব না। এর দলিল হচ্ছে সূরা ফাতির, আল্লাহ বলছেন যে এটা যদি লেখা থাকে তার তকদিরে, ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু ফালা মুমসিক লাহা, যদি আল্লাহ এটাকে ধরে রাখেন তাহলে সেটা হবে না, আর যদি আল্লাহ যেটাকে ধরে রাখেন তাহলে কেউ সেটাকে দিতে পারবে না। তাহলে যে খারাপ যদি লেখা থাকে সেটা হবেই, সেটা খারাপই হবে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করতে হয় যে খারাপটা যেন ভালো হয়ে তকদিরে লেখা থাকে, ওয়াকদুর লিয়াল খায়রা, আর এটা হয়ে যাওয়ার পরে আমি যেন ওই তকদিরের উপরে সন্তুষ্ট থাকি, সুম্মা আরদিনি বিহি, তাহলে সন্তুষ্ট থাকার দোয়া করা হয়। কিন্তু এটাকে মানে কি বলে যে প্রতিহত করার কোনো দোয়া আমরা করি না, এটা বুঝতে হবে। ভালোর দিক থেকে যেই কথাগুলো মানে এখন আমরা এই আল ফাত্তার ভালো দিকটা আলোচনা করব। ভালো কোনটা হচ্ছে? ভালো হচ্ছে উত্তম, যেটা আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জাআ নাসরুল্লাহিল ফাতহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, নাসরুল্লাহ এবং বিজয় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় দান করেছেন, তখনই সূরা নাসর নাজিল হয়, এবং সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসবে, একটি হচ্ছে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, এটার মর্যাদা ফাতহ থেকে বেশি। তাহলে বিজয় থেকে বেশি হচ্ছে সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সাহায্য করেন, কিন্তু এটা অদৃশ্য, আমরা দেখি না। আমরা শুধু ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী চিন্তায় আমাদের চক্ষু মানে 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 ঘোলাটে হয়েছে, আমরা শুধু দেখতে চাই, এটা ঠিক নয়। আল্লাহর সাহায্যটা আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, নাসরুল্লাহ, কিন্তু মানুষ চায় হচ্ছে ফাতহুন, বিজয়টা দেখতে চায়। এই কারণে আল্লাহ বিজয়টাকে পরে রেখেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে আল ফাত্তাহ হচ্ছেন তিনি যিনি বিজয়টাকে আমাদের সামনে তুলে ধরছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছেন। এই বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে অন্য আয়াতে কারিমায়ও তিনি বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, ফাতহুন করিব, যে দুনিয়াতে নগদ যে নিয়ামা সেটাও আল্লাহ তোমাকে দিচ্ছেন। তাহলে এই নগদ নিয়ামাটাকেই ফাতহুন বলা হচ্ছে। তাহলে এই ফাতহুনগুলো আমাদের দরকার। ওই কারণেই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যদি আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করতে খুব ইচ্ছা হয় তাহলে আল্লাহকে বলতে পারেন, ইয়া আল্লাহ, আপনি হচ্ছেন আল ফাত্তাহ, আপনি আমাকে রহমতের দরজা খুলে দেন। অথবা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার উপরে রহমতের দরজাটা খুলে দেন। তখন আল্লাহ আপনাকে দুনিয়াতে নগদ নিয়ামত দিবেন যেটা আপনি পছন্দ করেন। এই কারণে আল্লাহ বলছেন যে যারা ভালো কাজ করবে পরকালে তাদেরকে জান্নাত দিব, কিন্তু দুনিয়াতে কি দিব, দুনিয়াতে দিব কি সেটাই আল্লাহ এখানে বলে দিয়েছেন পরিষ্কার করে। ও উখরা, এবং আরো একটি অনুগ্রহ যেটা দুনিয়াতে আমরা পছন্দ করি। কি পছন্দ করি? তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্যটা পছন্দ করি, যদিও আমরা সেটা দেখতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা অনেক উঁচু মানের, সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ করছেন। ওয়া ফাতহুন করিব, এবং নিকটবর্তী বিজয়, সেটা আমরা নগদ দুনিয়াতে নিয়ামা হিসেবে চাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ কষ্টের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে রাসূল, আপনাকে আপনার জন্য এমন একটি মানে সুস্পষ্ট বিজয় আমরা দান করেছি। এটা কোন বাংলা কোরআন গুলোতে ফয়সালা করে দিয়েছি, যেটা সুস্পষ্ট। এটা উভয় অর্থেই হবে, কিন্তু বিজয় অর্থেই বেশি এটা মানানসই। হ্যাঁ, আল্লাহ নোজ বেস্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা আল আরাফ এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি ওই জনপদের ওই এলাকার বাসিন্দারা যদি আল্লাহর উপরে বিশ্বাস করত অথবা সাবধান হতো, তাকওয়া অবলম্বন করত, দুটো জিনিস যদি তারা করত, আল্লাহ একটা প্রেমবল একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, ঈমান আনতো এবং তাকওয়া অর্জন করত, তাহলে কি হতো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে হেভেন থেকে এবং পৃথিবী থেকে সমস্ত বরকতের দরজাগুলোকে আমি খুলে দিতাম। এই যে বারাকা, বারাকা মানে হচ্ছে কোনো কিছুকে নিয়মিত রাখা। বারাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটা নিয়মিতভাবে কিছু থেকে যায়। মনে করেন আপনি যদি বলেন যে আল্লাহ আমার টাকা পয়সার বরকত হোক, তার মানে কি সব সময় যেন টাকা আপনার কিছু না কিছু থাকেই। আল্লাহ আমার স্বাস্থ্যের উপরে বরকত দিন, তার মানে স্বাস্থ্য যেন সবসময় একটু হলেও যেন ভালো থাকে। এরকম আল্লাহ আমাদের ভালোবাসায় আপনি বরকত দিন, তার মানে একটু হলেও যেন ভালোবাসাটা থাকে। হে আল্লাহ, স্নেহে মায়া মমতায় আমাদের বরকত দিন, সংসারে শান্তিতে বরকত দিন। এর মানে হচ্ছে যে বিষয়টা বরকত চাওয়া হচ্ছে, এটি শাব্দিক অর্থ। ওই বরকত মানে হচ্ছে কোনো কিছুকে নিয়মিতভাবে দাইমান, কাউনান দাইমান, সেটা নিয়মিতভাবে থাকা। কিছু বিশাইইন, অল্প কিছু হলেও যেন নিয়মিতভাবে থেকে যায়, রেজাল্টেন্ট থেকে যাওয়াটা, এটাই হচ্ছে বারাকাত। তাহলে আল্লাহ বলছেন যে এই যে ঈমান এবং তাকওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শর্ত করে দিয়েছেন যে এটা যদি অর্জন করে সত্যিকার অর্থে, তাহলে অবশ্যই আল্লাহ হেভেন এবং পৃথিবী থেকে নিয়ামত সমূহকে আল্লাহ খুলে দেবেন, বারাকাত এটা খুলে দিবেন, এটি বলেছেন। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমরা উল্টাটা করি, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন,
আর উল্টাটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে শাস্তি দেবেন কৃতকর্মে বদলাতে। এটি একটা দৃষ্টান্ত। এখান থেকে এটা প্রমাণ হয় না যে বেশি করে তাকওয়া অবলম্বন করলে অথবা ঈমান আনলে আপনি ধনী হয়ে যাবেন, এটা বোঝায় না। দুনিয়াও পাবেন, দ্বীনও পাবেন, এই কথাটা ঠিক নয়। এভাবে এই অর্থে এটা করা হয়নি। এটা করা হয়েছে এটি দৃষ্টান্ত হিসেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সেটা চান। ওয়ালাউ আন্না, যদি এটা হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দলকে এরকম করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো করেন, এটাও সত্য হিসাবে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে মানে দুনিয়া এবং দ্বীন দুটোই তিনি দান করেছিলেন। যেটা দুনিয়ার প্রাচুর্য তারা পেয়েছিল সাহাবীদের জীবনে, সেটা ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর। তাহলে কখনো কখনো সেটা হতে পারে, কিন্তু দুনিয়ার অর্জন না পেলে তাকে আল্লাহ অনুগ্রহ করে নাই সেটা বলা যাবে না। সেটাই হচ্ছে আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি কাহিনী তুলে ধরছেন যে এই যে নূহ আলাইহিস সালাম তিনি কি বলছেন যে قال تعالى قال ربي إن قومي كذبون, ও আমার রব মানে তারা আমার মানে এলাকার লোকজন আমার জাতি আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাফতাহু বাইনা ওয়া বাইনাহুম ফাতহান ওয়ানাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, যে তাহলে হে আল্লাহ এমন ভাবে আমাদেরকে মানে ফয়সালা করে দেন। ফাফতাহু বাইনা ওয়া বাইনাহুম মানে নূহ আলাইহিস সালাম মানে অতিষ্ঠ হয়ে এই পর্যায়ে তিনি আল ফাত্তাহকে ডেকেছিলেন। আল্লাহকে বলেছেন ওয়াল্লাহ আফতাহা বাইনি ওয়া বাইনা ফাতহান। তো আল্লাহ কিভাবে ফয়সালা করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারে বলেছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি মানে হেভেনের আকাশের দরজাটা খুলে দিলাম, তখন প্রচুর বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল, সেই বন্যায় তারা ভেসে গেল, মানে পানির সয়লাভ হয়ে গেল। তাহলে এটা একটা আযাব। এর আগের আয়াতে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাম যখন ডাকলো ফাদাআ রাব্বাহু ইন্নী মাগলুবুন ফান্তাসির, যখন নূহ বলল ও আল্লাহ আমি তো অক্ষম, ইন্নী মাগলুবুন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আমি অক্ষম, ফান্তাসির অতএব তুমি মানে সাহায্য করো, প্রতিবিধান করো। এর জবাবে আল্লাহ বললেন যে আমি ফাফাতাহনা আবওয়াবাস সামাই, তাহলে তখন হেভেনের দরজাগুলো খুলে কি হলো, বন্যা হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এক হুজুর, আমি বলেছিলাম যে আমি একটা পরীক্ষা দেব, আমাকে একটা তদবির শিখিয়ে দিন। যদিও এগুলো এভাবে চাইতে নাই, আমাদের সমাজে যারা অল্প বয়স্ক অনেকে চায়, আমিও সেরকম অবুঝ ছিলাম এক পর্যায়ে জীবনের আগে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তখন আল্লাহ মাগফিরলি, তখন আমার এই হুজুর বলল কি যে পরীক্ষায় আপনি ভালো করবেন তো কি করতে হবে, একটা কাগজে লিখুন যে রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, এটা পড়লে নাকি পরীক্ষা ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই দোয়া করেছিল কে? নূহ আলাইহিস সালাম। এই দোয়া করার পরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতির উপরে শাস্তি দিয়েছে। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমা মুনহামির, আল্লাহর যে ফাতহা এটা শাস্তিযোগ্য। এই কারণেই বেশি বেশি মীমাংসা চাওয়া ঠিক নয়। মীমাংসা চেয়েছিল কে? নূহ। পরিণামে কি হলো? বন্যা হলো, যে নূহের পরিবারের ছেলে পর্যন্ত মারা গেছে সেখানে। এই কারণেই আপনি যখন চিৎকার করে করে মাঝে মাঝে বলেন যে হে আল্লাহ মীমাংসা করে দেন, সাবধান, এই কথাটা প্লিজ বলবেন না, প্লিজ বলবেন না, এভাবে বলবেন না। আপনি যেটা বলবেন আল্লাহ তুমি রহমতের দরজাটা খুলে দাও, আল্লাহ তোমার রহমতের দরজাটা খুলে দাও, আল্লাহ মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা
মীমাংসা করে দাও, এত বড় মানে এগুলিও বলা যায়, কিন্তু বললে আপনার ক্ষতিও হতে পারে। সেই কারণে সাবধান, কেননা আল ফাত্তাহ এর দুটো দিক রয়েছে, ভালো এবং শাস্তি দুটোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন। তখন তারা, মানে এটা আমরা আয়াতে আলোচনা করেছি, তার আরেকটি আয়াত হচ্ছে হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ ইযা হুম ফিহি মুবলিসুন, যে আমি আযাবিন শাদীদ শাস্তির কঠিন দরজাও আমি খুলে দিয়েছি। তাহলে আমরা যেটা পাচ্ছি যে শাস্তির ক্ষেত্রেও আল্লাহ এই ফাতাহা শব্দটা ব্যবহার করেছেন। হাত্তা কোরআনুল কারীমে এসেছে হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান আযাবিন শাদীদ। তাহলে কঠিন শাস্তিও এই ফাতাহার মাধ্যমে খুলে যায়, দুটোই হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমে এই আয়াতটুকু এসেছে ওয়াস্তাফতাহু খাবা কুল্লা জাব্বারিন আনিদ, যে মানে যে নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা চাইতো, তখন মানে প্রত্যেক অবাধ্য হঠকারী ব্যর্থ হয়ে গেল। তো এটার দুটো দিক, একটা হচ্ছে মানে আউলিয়া ওয়াল আদা, মানে যারা শত্রু তারাও বদলা পেল। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইয়াহতামিলু আন ইয়াকুনা হাযাল মুরাদান ওয়া হাযা মুরাদান, এটা পুরস্কারও হতে পারে, এটা শাস্তিও হতে পারে। মানে কোনো কিছুকে তুলে ধরা, আপনার সামনে ইসলামের শরীয়তের জিনিসগুলোকে পরিষ্কার করা। এই যে আমরা লেকচারটা শুনছি আপনাদের খেদমতে, এই যে দীর্ঘদিন ধরে মারিফাতুল্লাহি তাআলার বক্তৃতা মালা চলছে, এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারছি। তাহলে এটার মাধ্যমে আমরা আল্লাহর পরিচিতি লাভ করছি, যেটা আমাদের জন্য কল্যাণকর। তাহলে এই যে আল্লাহ খুলে দিচ্ছেন, এটি কে করেছেন? এটি হচ্ছে ফাতহ, সেটি হচ্ছে আল ফাত্তাহ, সেই কাজটুকু করেন। এই কারণেই আল্লাহ বলেন সূরা জুমার আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, আল্লাহ যার বুকের মাঝে ইসলামের জন্য ফাতাহা করেছেন, ইসলামের জন্য উন্মুক্ত করেছেন। শরাহাল্লাহ, এই যে শরাহাল্লাহ হচ্ছে বুকটাকে খুলে দেওয়া, এক্সপেনশন অফ দ্য চেস্ট। মানে এটার ভালো বাংলা নাই, আমাদের প্রিয় বাংলা এখানে অচল। বুককে উন্মুক্ত করে দেওয়া মানে বুকের উপরে, মানে এটা আবার কি? মানে এটা তো অপারেশন করে আমাদের চেস্টকে মানে খোলা হয়, ওপেন হার্ট সার্জারি। কিন্তু আরবি ভাষায় শারাহাস সাদর মানে বুক খুলে দেওয়া, অর্থাৎ আপনার কল্যাণ চলে আসা, আপনার ভিতরে খায়ের ভালো চলে আসা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে আসলেই কেটে আলাদা করে সহিহ হাদিসের ভিতরে এসেছে, যেটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি যার বুককে এভাবে খুলে দেই ইসলামের জন্য, তার অর্থই হচ্ছে সেটি হচ্ছে ফাতহুন আযীম, এটি হচ্ছে বড় ফাতহ, যে আল্লাহ মানুষকে ইসলামের জ্ঞানে দীক্ষিত করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তাহলে সবচেয়ে বড় সম্পদ আমরা কি পেলাম? ইসলাম। এই কারণে শরীয়তের জিনিসগুলোকে আল্লাহ যখন তুলে ধরেন, সেই জন্যই স্কলাররা যে তাদের যে বইগুলো লিখেন, সেই বইগুলোর নাম রেখেছেন। আপনারা অনেকেই জানেন যে অনেক স্কলার যারা যখন বই লেখেন, তখন তারা এই কথাটাকেই স্বীকৃতি দেন। যেমন আব্দুর রহমান, যেমন আল্লামা আব্দুর রহমান বিন সাআদি, তিনি তার একটি কিতাব হচ্ছে ফাতহুর রহিম মালিকুল আল্লাম, যে বই থেকে আমরা কিছু ব্যাখ্যা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তারপরে আসুন যে বুখারী শরীফের ব্যাখ্যা বই, এটার নাম কি? ফাতহুল বারি। ফাতহুল বারি, আল বারি মানে হচ্ছে আল্লাহর একটি নাম, যেহেতু অন্তমিল রেখে আরবি বইগুলোর নাম রাখা হয়। যেমন আবি দাউদ,
এর বইয়ের ব্যাখ্যা বইয়ের নাম হচ্ছে আউনুল মা'বুদ শরাহ আহাদিস আবি দাউদ, এরকম। তো যেহেতু ইমাম আল বুখারী সহিহ বুখারী, এই কারণে তার ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে ফাতহুল বারি আহাদিস সহিহ আল বুখারী। তাহলে এই যে স্কলার, তারা বইয়ের নাম লিখেছে ফাতহুল শব্দটাকে আগে দিয়েছেন, যে ফাতহু, ওই যে ফাতহুল বারি ইবনে হাজার, তার বইয়ের নামও হচ্ছে ফাতহুল বারি। তারপরে রয়েছে ফাতহুল কাদির ইমাম শাওকানির বই, তারপরে ফাতহুল মাজিদ লিল আব্দুর রহমান বিন হাসাইন রাহিমাহুল্লাহ জামিআন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাতহু মানে এই শব্দটা ব্যবহার করেছে মানে অনেক স্কলার তাদের বইগুলোর মাধ্যমে বইয়ের নাম দিয়েছে ফাতহুল বারি। লক্ষ্য করেছেন কখনো যে এই বইটার নাম ফাতহুল বারি হলো কেন? বুখারী শরীফের মানে হাদিসুস শরীফ এর ব্যাখ্যা বই শরাহ। তাহলে এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইয়াতাবায়্যান মানে বিহি আস-সাদিক ওয়াল কাযিব, ভালো মিথ্যা এবং সত্যকে তিনি পরিষ্কার করে দিচ্ছেন। মুহাক্কি মুবতিল, যেটা বাতিল সেটাকে পৃথক করে দিচ্ছেন হক থেকে। হ্যাঁ, মানে সওয়াব এবং আযাব, মুস্তাহিক লিস সওয়াব মিনাল মুস্তাহিক লিল ইকাব, যে মানে উত্তম প্রতিদান পাবে, সওয়াব হবে, তাকেও পরিষ্কার করে দিচ্ছে, আর যিনি শাস্তি পাবে তাকেও পরিষ্কার করে দিচ্ছে। এই কারণেই এই ধরনের নাম এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবওয়াবুল হিদায়াতের আবওয়াবকে খুলে দিচ্ছে, আবওয়াবুর রিজকের আবওয়াব খুলে দিচ্ছে। আবওয়াব, বাব মানে একটি দরজা, আবওয়াব হচ্ছে দরজা সমূহ, আবওয়াবুর রাহমা। তাহলে এই যে দরজাগুলো, এই দরজাগুলোকে আটকে রেখেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কারণেই আমরা আল ফাত্তাহর কাছে দায়বদ্ধ, যে আল ফাত্তাহ যদি আমাদেরকে দরজাটা খুলে না দেয় তাহলে কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার হবে না। এই যে সহিহ হাদিস, এই যে জাল হাদিস, এই যে দুর্বল হাদিস, আমরা কি করে বুঝবো যদি না আল্লাহ স্কলারদের মাধ্যমে সেটাকে দলিলের মাধ্যমে পরিষ্কার করে দিয়ে বই আকারে আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনতাকিল হয়ে মানে মদিনায় শুয়ে আছেন, কিন্তু তার কথাগুলোকে স্কলাররা কাগজে কলমের কালিতে লিখে আপনার ঘরের ভিতরে দিয়ে এসেছেন। এই জন্য ইমাম তিরমিজি তার জামে তিরমিজি লেখার সময় বলেছিলেন যে এই কিতাবটি যেই ঘরে থাকবে সে যেন মনে করে যে তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কথা বলছে। এই যে হাদিসের ভান্ডার, এটা কে খুলে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল ফাত্তাহ। তিনি আমাদের সমস্ত মানে সমস্যায় আমরা যখন জর্জরিত হয়ে যাই তখনই তিনি আমাদেরকে খুলে দেন, রহমত খুলে দেন, রুজি রোজগার খুলে দেন, আমাদের মানে সমস্যার সমাধান তিনি করে দেন। আমরা এই জন্যই তার বেশি মুখাপেক্ষী। এই কারণেই আমরা আল ফাত্তাহ জিনিসটাকে বুঝে নেব। কিন্তু এই ফাত্তাহর প্রভাব থেকে আমরা কেউ মুক্ত নই। মুসলিম যেমন মুক্ত নই, তেমন কাফেরও মুক্ত নই। এবং আল্লাহ যদি খুলে দেন তাহলে সেটা কি খুলে দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। এটি শাস্তিও হতে পারে, এটি রহমতও হতে পারে। এই কারণেই আমরা সবসময় বলবো আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন। এই যে বাংলা ভাষায় দরজা খুলে দেন, এই কথাটা আপনার মুখে মানে শব্দমালায় ভোকাবুলারিতে আনতে হবে। আমরা কিন্তু যখন নিজেরা নিজেদের ভিতরে কথা বলি, বাচ্চাদেরকে যখন শিখাই অথবা নিজেরা যখন অন্যের সাথে কথা বলি তখন কিন্তু এই কথাটা বলি না। মনে করি দরজা খুলে দেওয়া, এই কথাটা মনে হয় যে অনেকটা গ্রাম্য। না 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 না, কখনোই নয়। এটি আল্লাহর ভাষা। আল্লাহ এই কথাটা শিখিয়েছেন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহ খুলে দেন আবওয়াব, দরজাগুলো খুলে দেন রহমতের। এই কারণে আমরা বলবো যে আল্লাহ ও আপনার যেমন কারোর কাছে আপনি গেলেন,
তাকে কিছু উপদেশ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, কি বলবেন? ও আল্লাহ যেন আপনার উপরে রহমতের দরজা খুলে দেয়, ও আল্লাহ যেন আপনার উপরে রিজিকের দরজাটা খুলে দেয়, আল্লাহ যেন আপনার উপরে ভালোবাসার দরজাটা খুলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেন হিদায়াতের দরজাটা খুলে দেয়, রিজিকের দরজাটা খুলে দেয়। এই কথাটা মুখে আনলেই এই ফাত্তাহার উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এইভাবে যদি আপনি আপনার ভাষায় বলেন, আর যদি আরবি ভাষায় বলতে চান তাহলে ওইভাবে আল্লাহ মাফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, আবওয়াবা মানে হিদায়া এইভাবে আবওয়াবার রিজক, আবওয়াবা রাহমা ইত্যাদি এভাবে বলা যায়। তবে নিজের ভাষায় অনুনয় করে আগ্রহ নিয়ে বলাটা উত্তম, কেননা আরবি ভাষায় সবাই এইভাবে বলতো। একজন সাহাবী, মানে এই কাহিনী হাদিসের ভিতরে এসেছে, সে এক পর্যায়ে একটা জটিল একটা সমস্যায় পড়েছিল। সে বলেছিল, আল্লাহ মাফতাহ আলী আলাইয়া, ও আল্লাহ আমার উপরে তুমি মানে মানে সবকিছুর সমাধানটা করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে তার একটা সমাধান করে দিয়েছিল। এরকম একটি আয়াত এই কারিমা সূরা নূরে আছে। তো যাই হোক, যেটা আমরা বলতে চাই যে এই যে আল ফাত্তাহ, এটি হচ্ছে আল্লাহর একটি মহান নাম, এবং যেই নাম থেকে আমরা আমাদের যাবতীয় কল্যাণের দরজাটা আমরা খোলা পেয়েছি যখন আমাদের জন্ম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কল্যাণের দরজা যেন মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখেন, আমরা যেন তার রহমত থেকে বঞ্চিত না হই। আমাদের সবার জন্য যেন আল্লাহ রহমতের দরজাটা খুলেই রাখেন। ও আল্লাহ, আমাদের সবার জন্য তুমি রহমতের দরজা খুলেই রাখো, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.